নমস্কার বন্ধুরা, আমি রাজেশ আর আপনারা দেখছেন ফ্লাওয়ার ফ্যান্টাসি। আজকে কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো বছরের অধিকাংশ সময়ই কিন্তু ফুল থাকে। এই যে প্রথম যে গাছটি এখন দেখছেন, এই গাছটি হচ্ছে ইম্পেরিয়াল থাইডিলাইট। খুব সুন্দর ফুল, প্রচুর পরিমাণে ফুল হয়, একটু সাদা টাইপের হয়, তারপরে আস্তে আস্তে সে পার্পেল আকার ধারণ করে। এই যে দেখছেন এই গাছটাই, এটা দ্বিতীয়বারের ফুল। প্রথমবারে ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে ব্লুমিং হচ্ছে। এরপরে যে গাছটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিনি ফর্মোসার। এটা মিনিয়েচার ভ্যারাইটি। সাধারণত ফর্মোসার বড় বড় ফুল দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু এটা ফুলটা একটু ছোটো টাইপের, প্রচুর পরিমাণে ব্লুমিং হয় এবং বছরের অধিকাংশ সময় আপনারা ফর্মোসার মতোই এই গাছে ফুল দেখতে পাবেন এবং গাছটা খুব ঝোপালো হয়। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাওয়াইয়ান গ্রুপের যে দুটো ভ্যারাইটি আমরা সাধারণত দেখতে পাই, হাওয়াইয়ান হোয়াইট এবং হাওয়াইয়ান পার্পেল। এটা হচ্ছে হাওয়াইয়ান হোয়াইট। প্রচুর পরিমাণের ফুল হয়, গোটা বছর ধরে এই গাছে আমরা ফুল দেখতে পাই। তারপরে যে এটা দেখছেন এটা হচ্ছে আমার ওয়াটারমেলন কিস। ফুল হয়ে গেছে, আমি কাটিং করে গাছে খাবার দিয়েছি দ্বিতীয়বারের জন্য, যাতে ফুল পায় তার জন্য। তবু একটা ফুল এখানে থেকে গেছে, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এরও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। এরপরে দেখতে পাচ্ছেন যে সে বিখ্যাত ভ্যারাইটি যা খুব নামডাক, সেই মহারানী। এই যে সাদার উপরে পিঙ্কের টোন, কোনোটাতে আবার লাল কালার দেখতে পাচ্ছেন, তারপর পিঙ্ক হয়েছে, কোনো ডালে সাদা হয়েছে, ভ্যারাইটিস কালার ফুল এই গাছ দিতে অভ্যস্ত সে বিখ্যাত মহারানী। এই গাছটা অন্যান্য গাছের যে হেভি ব্লুমিং গাছ এখন বাজারে এসছে, সেই অনুপাতে ফুল না হলেও এও কিন্তু খুব একটা খারাপ ফুল দেয় না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সে বিখ্যাত সবার পরিচিত গাছ ফায়ার ওপাল, বিএফ ফায়ার ওপাল, আমেরিকার ভেনেস্তা ফার্মের তৈরি ফায়ার ওপাল। প্রচুর পরিমাণে ফুল দেয়, গোটা বছর ফুল দেয় এবং নিজে নিজে এই গাছটা ঝোপালো হয় এবং ভুসি আকার ধারণ করে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কাটিং করে দিয়েছি, তবু অল্প একটু ফুল আছে এটা। হ্যাঁ, কাটিং করে খাবার দিয়েছি দ্বিতীয়বারের জন্য ফুল নেওয়ার জন্য। এটা হচ্ছে পিঙ্ক প্যাচ, খুব সুন্দর ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল দেয় গাছেও। তারপরে এটা যা দেখছেন এটা হচ্ছে লাল রঙের ফুল, প্রচুর পরিমাণে ফুল আমরা দেখতে পাই এই গাছে। ফ্রেম, সে বিখ্যাত ফ্রেম, প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছে। দেখতেই পাচ্ছেন ফুল কী হারে ফুটে আছে এই গাছটাতে। এবং এই গাছটাও কিন্তু বছরের বেশিরভাগ সময়তে আমরা ফুল পাবো এবং গাছটা নিজে থেকে কিন্তু ঝোপালো হয়। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাংলং ভ্যারাইটির গাছ। এটা হচ্ছে পিঙ্ক ট্যাংলং। এই গাছেও প্রচুর পরিমাণে ফুল দেয়, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ ফোটে না, একটু ঘুমন্ত অবস্থায় থাকে। এই চাইনিজ স্লিপিং বিউটি আপনারা দেখেছেন এর আগে আমার ভিডিওতে, ঠিক যেমন ওই ফুলটা যেমন ঘুমন্ত অবস্থায় থাকে, সম্পূর্ণ ফোটে না, এই গাছের ফুলও কিন্তু সেরকমই সম্পূর্ণ ফোটে না, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখতেই পাচ্ছেন এই গাছটায় কী পরিমাণে ফুল দিয়েছে। তারপরেও এই যে গাছটা দেখছেন এরপরে, এই গাছটিও হচ্ছে ট্যাংলং প্রজাতির ভ্যারাইটি। ট্যাংলং ভ্যারাইটি যে সমস্ত গাছগুলো আছে তার মধ্যে এটাই আমার চোখে, আমার মনে হয় এটাই বেস্ট। ট্যাংলং রেড ট্যাংলং। এই গাছেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়,
এবং অসম্ভব সুন্দর ফুল। এটা সম্পূর্ণ ফোটে না, কিন্তু ফুলের সৌন্দর্যটা খুবই সুন্দর। প্রচুর পরিমাণে ব্লুমিং হয় এই গাছ, এবং ঝোপালো, নিজে নিজেই ঝোপালো হয়ে যায়, এবং বছরের অধিকাংশ সময় কিন্তু আপনারা ফুল পাবেন। এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভেড়া প্রজাতির গাছ, ভেড়া পার্পেল। প্রচুর পরিমাণে ফুল দেয়। এই যে 21 জুয়েল যে ভ্যারাইটি আছে কতকটা, সেই রকমের মাথায় মাথায় ফুল, প্রত্যেকটার প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছে। এরপরে যেটা দেখছেন সাদা রঙের ফুল, এটা আদারানার সাদা ভ্যারাইটি। আদারানা গাছের কাটিং থেকে করার পরেও কিন্তু সাদা হয়ে গেছে। এটা অকল্পনীয় ব্যাপার, আমরা এটা ভাবতে পারি না যে আদারানা সাদা এখনও পর্যন্ত বাজারে এসছে কিনা, কিন্তু আমার এই গাছটি আদারানা গাছের ডাল থেকে তৈরি, সাদা আদারানা হয়ে গেছে, একদম আদারানার মতনই পেটাল ফুলের। কিন্তু এই যে সাদা আদারানা সাধারণত বাজারে দেখতে পাওয়া যায় না, অথচ এটাই ঘটে গেছে। আমি এই গাছটির ছবি এবং ভিডিও তুলে বগনভিলার যে বিশেষজ্ঞ আছেন, যিনারা আছেন, প্রত্যেকের কাছে পাঠিয়েছি। তারা প্রত্যেকে কিন্তু অবাক হয়ে গেছেন দেখে, এবং তাদেরও বক্তব্য একটাই যে আদারানার এটা একটু অন্যরকমভাবে দেখছি আমরা, এটা সাদা ভ্যারাইটি বলতে পারেন আদারানার। এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে ক্রিস্টিনা, খুব সেন্সিটিভ গাছ। এটা লাগানোর 2 বছর পরে এই গাছটা স্বাভাবিক অবস্থায় থেকে যাবে, কিন্তু 2 বছর আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে যত্ন করতে হবে এবং কেয়ার নিতে হবে। প্রচণ্ড সেন্সিটিভ গাছ, ফুল শেষের দিকে প্রচুর পরিমাণে ফুল দেয়। বছরের অধিকাংশ সময় কিন্তু এই ভ্যারাইটিগুলোতে ফুল পাবেন। এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কায়েটা বোর্ডনিও। এও কিন্তু বছরের অধিকাংশ সময় ফুল দেয়, প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সাকুরা বেলাকান। তারপরে যেটা দেখাচ্ছি, সাকুরা বেলাকানও নিজে থেকে ঝোপাল হয়ে যায়। যারা হ্যাঙ্গিং টবে করবো ভাবছেন বগনভিলিয়া, তাদের জন্য সেরা ভ্যারাইটি হচ্ছে সাকুরা বেলাকান। এর পাতাগুলো ছোট ছোট ভেরিকেটেড পাতা, ফুলগুলো আকৃতিতে সেরকম বড় হয় না, কিন্তু প্রচুর পরিমাণে আমরা সাকুরা বেলাকানের ফুল দেখতে পাই। গোটা বছর এই গাছে কিন্তু ফুল থাকে। এরপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে ম্যাজিক আইসক্রিম। অসম্ভব সুন্দর ফুল, গোটা বছর ধরেই কিন্তু ম্যাজিক আইসক্রিমের ফুল দেখতে পাওয়া যায়। বুঝতেই পাচ্ছেন কী হারে ব্লুমিং হয়েছে এটা। এই যে ফুলগুলো দেখছেন, এটা আমার কাছে এই সিজনের 3য়-বারের ব্লুমিং। কি পরিমাণে ফুল ফুটেছে দেখুন, প্রচুর ফুল দেয় এই গাছে। এরপরে যেটা দেখছেন, এটা হচ্ছে বিজা ভ্যারাইটির একটি গাছ, বিজা রেড। বিজা রেডের মন ভরিয়ে দেওয়া ফুল দেয়। এর আগে আমি আপনাদেরকে বিজার বিভিন্ন ভ্যারাইটির ভিডিও দেখিয়েছি। তারপরে যেটা দেখাবো, এটা হচ্ছে 2য়-বারের জন্য ফুল আসছে আমার রেড সেপ্টেম্বর গাছে। তারপরে দেখাচ্ছি কায়াটা। এই কায়াটা ইন্ডিয়া, প্রচুর পরিমাণে ফুল দেয়, বছরের অধিকাংশ সময় এই গাছে ফুল পাবেন। অসম্ভব সুন্দর একটি গাছ, দেখতেই পাচ্ছেন। যারা ব্যালকনিতে বাগান করব ভাবেন, যাদের ছাদের জায়গা নেই, যারা ফ্ল্যাটে থাকেন, ব্যালকনিতে করবেন, তারা কিন্তু এই গাছটি করতে পারেন। সাও পাউলো অসম্ভব ভালো একটি ভ্যারাইটি। এর গ্রোথ কিন্তু খুব ধীরে ধীরে হয় এবং খুব সুন্দর ফুল দেয়, এবং বছরের অধিকাংশ সময় এই গাছে আপনারা ফুল পাবেন। নিজে থেকেই কিন্তু ঝোপালো হয়। হ্যাঁ, তাই যারা ব্যালকনিতে বাগান করেন তারা কিন্তু বগনভিলিয়ার এই ভ্যারাইটিটা রাখতে পারেন। দেখছেন কায়াটার ফুল, শীতকালে একটু ডিপ, এরপরে অন্য সময়তে কিন্তু আমরা একটু লাইট রং দেখতে পাবো। অসম্ভব সুন্দর ভ্যারাইটিগুলোর মধ্যে এগুলো অন্যতম। এগুলো কিন্তু আপনারা করতে পারেন নিজেদের বাগানে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পরে আপনারা লাইক, কমেন্ট,
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে অল করে রাখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।